मैं होटल भेड़ाघाट से हूँ। भेड़ाघाट मार्बल रॉक्स जो है यहाँ का आदमी हूँ। मैं इधर से पैदा हुआ हूँ, पर मैं यूएस में 25 साल रहा। उसके बाद आके इधर में शांति मिलता है, इधर रहता है। और मार्बल रॉक्स जो है दुनिया का सबसे खूबसूरत जगह है, इसके लिए मैं वापस आया। यहाँ मार्बल पे आप फुल मून में मेडिटेशन कर सकता है, बहुत ही चार्जेबल ज़मीन है इधर का। तो ये है। और हमारा होटल भेड़ाघाट है जो यहाँ रुकने का भी व्यवस्था बढ़िया है। और दादा जो है इन लोगों का बहुत ही अच्छा सहयोग था। रात में आया, ये लोग रुका, बहुत अच्छा लगा। इनसे बात करके बहुत अच्छा लगा। ये पूरा दुनिया घूमता रहता है, इनका एक्सपीरियंस लिया मैंने, इनसे बात किया, बहुत अच्छा लगा मुझे। धन्यवाद। थैंक यू। भेড়াঘাট থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমরা আজকে যাব আমরা অমরকণ্টক। তো ভেড়াঘাটে যে হোটেলে ছিলাম সেই হোটেলের কিছু রুম এবং সেখানকার কীরকম আতিথেয়তা পেলাম সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো রুমটা খুবই সুন্দর এবং খুব একটা যে কস্টলি তা না, মোটামুটি 1500 টাকা থেকে 1600 টাকার মধ্যে আমরা পেয়েছি এক একটা রুম। তো খুবই ভালো এবং রিজনেবল। আমার তো মনে হলো যে আমরা অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু মোটামুটি রেট মধ্যপ্রদেশের যে বিভিন্ন জায়গায় দেখলাম সেগুলোর মধ্যে একটা স্ট্যান্ডার্ড রেট এরা মেনটেন করে। আর সবথেকে বড় কথা, এরা কাস্টমারকে ঠকায় না, যে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেট মেনটেন করে। তবুও আমি বলবো যে আপনারা যেখানেই রুম নেবেন আগে একটু দেখে নেবেন এবং একটু বার্গেনিং করে নেবেন, কারণ যতই রেট ফিক্স থাকুক ওরা কিন্তু একটু কমায়, এবং যদি মনে হয় যে কাস্টমার থাকবে তাহলে অবশ্যই কমাবে। তো যাই হোক, এই হচ্ছে আমরা যে ভেড়াঘাটের যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের একটু আগে আমি মালিকের সঙ্গে কথা বলেছি, তার কিছু বাক্যালাপ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে এসেছি। যাওয়ার আগে আবার ওই ধোঁয়াধারা ফলসে ওটা একটু দেখে আমরা এখান থেকে এই ধোঁয়াধারা ফলসটাকে আমরা বারবার দেখার চেষ্টা করছি, উপভোগ করার চেষ্টা করছি। এত বড় মানে এরিয়া নিয়ে ফলস, সত্যি আমার যে কটা আমি ফলস দেখেছি তার মধ্যে আমার ওয়ান অফ দ্য বেস্ট ফলস লেগেছে এটাই, ধোঁয়াধারাটা, যেটা নর্মদা সঙ্গে নর্মদারই একটা এই পার্ট, এবং এখানে এসে মিশেছে ধোঁয়াধারা থেকে বেরিয়ে নর্মদা, যেটা আমরা ভেড়াঘাটে আগে আমি সান্ধ্য আরতি বা সমস্ত কিছু দেখিয়েছি। এইখান থেকেই অ্যাকচুয়ালি যাচ্ছে যে অত বড় নদী, যে এটা এসছে অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে এই ধোঁয়াধারা ফলস থেকে বেরিয়ে অনেকটা দূর এটা চলে গেছে, নদীর ব্যাপ্তিটা অনেকটা দূর। এবং এই নদীকে নিয়ে মধ্যপ্রদেশ এবং গুজরাটে বহু উন্মাদনা আছে, এবং এই নদীর জলই এদের একটা লাইমলাইন। তো আমরা ওখান থেকে ধোঁয়াধারা থেকে বেরিয়ে এসেছি। মাঝখানে একটা জায়গায় একটা চেকপোস্ট আছে, সেই চেকপোস্টে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমাদের গাড়িও চেক করছে, কারণ অমরকণ্টক যাওয়ার পথে এটা মাঝে কিছুটা একটা অন্য স্টেট পড়ে, তো ওটার জন্যই এখানে একটা চেকপোস্ট রেখেছে। তো এই চেকপোস্ট ক্রস করে আমরা বেরিয়ে চলেছি। রাস্তা দেখতে পাচ্ছেন কি সুন্দর, মানে একদম দুদিকে ফরেস্ট, মানে জঙ্গলে ভর্তি, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে অমরকণ্টক। তো এই দীর্ঘ রাস্তা পুরো জঙ্গল, ফরেস্ট। মধ্যপ্রদেশের বেশিরভাগ জায়গায় জঙ্গল আছে, তবুও তার মধ্য থেকে বিশেষ করে, তবে এই এরিয়াগুলো অ্যাকচুয়ালি ব্যাঘ্র সংরক্ষণ এলাকা, কিন্তু তবুও মাঝে মাঝে জনবসতি দেখা যাচ্ছে। আমাদের গাড়িও প্রায় 70-80 কিলোমিটার বেগে চলছে। তো রাস্তাও অসাধারণ, কোনো রকম যে খারাপ রাস্তা তা না। আমি এই কারণে প্রশংসা করছি, কারণ আমরা অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এরকম মসৃণ রাস্তা এবং এত সুন্দর রাস্তা, এখানকার ট্রান্সপোর্ট সিস্টেম এত সুন্দর
যে আমি এটা না বলে পারছি না। যাই হোক, আমি আমার এবং আমার টিমের তরফ থেকে মধ্যপ্রদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এত সুন্দর ট্যুরিজমের জন্য যে ব্যবস্থা করে রেখেছে, আমার ওয়েস্ট বেঙ্গলেও যদি এরকম ব্যবস্থা করে তাহলে আমারও মনে হয় ওয়েস্ট বেঙ্গলেও অনেক লোক আসবে। যাই হোক, আমরা চলেছি যে মধ্যপ্রদেশের আমাদের নেক্সট টার্গেট হচ্ছে অমরকণ্টক। তো সেই অমরকণ্টক রাস্তায় যাওয়ার পথে যে রাস্তাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, তো সেই রাস্তাটা সত্যি খুব সুন্দর এবং ধোঁয়াধারা থেকে আমরা বেরিয়ে অনেকটা দূর চলে এসেছি। সামনে একটা দেখা যাচ্ছে, আর বোধহয় এখান থেকে খুব বেশি বাকি নেই। কিন্তু আমি রাস্তাটা এত সুন্দর বলে আমি আপনাদেরকে মিস করাতে চাইছি না, তাই এই রাস্তাটার কিছুটা ছবি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে এই জঙ্গলের মধ্যে দিয়ে যে যাওয়ার অভিজ্ঞতা, এটা একটা আলাদা ব্যাপার। দুধারে সমস্ত বাঁদর, হনুমান এদের আছে, কিন্তু ড্রাইভাররাও এত সুন্দর চালায় যে কোনো রকম মানে যেন না হয়। এবং বিভিন্ন জায়গায় নানা রকম এদের ব্যানার দেওয়া আছে, পোস্টার দেওয়া আছে, সেখানে সেই রকম স্পিড মেনটেন করে চালানো হয়। তো এই জঙ্গলের মধ্যে দিয়ে একটা যে সাফারি হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। এই সাফারিটা অ্যাকচুয়ালি কিন্তু ফরেস্ট সাফারি না, কিন্তু আমাদের যে নিজস্ব আমরা গাড়িটা যে রেন্টে বুক করেছি সেই গাড়িতেই আমরা যাচ্ছি, কিন্তু একটা আলাদা অনুভব হচ্ছে। তো যাই হোক, আমরা আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে অমরকণ্টক। অমরকণ্টকের বিবরণ আমি পরবর্তী ভিডিওতে দেবো। তো যাই হোক, আমরা আজকে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাই একটু আপনাদের সামনে তুলে ধরেছি। আর বেশিক্ষণ সময় লাগবে না মনে হয়, আমরা খুব শীঘ্রই পৌঁছে যাব অমরকণ্টকের কাছে। তো এটা একটু উঁচু, মানে মধ্যপ্রদেশের যে জায়গাটা, আমরা একটু উঁচু ল্যান্ডের দিকে চলে আসছি এবং বেশ অনেকটাই খাড়াই, কিন্তু রাস্তাঘাট এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং মসৃণ রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। আমরা আজকের আমাদের টার্গেট হচ্ছে অমরকণ্টক। আমাদের আমরা আগেও বলেছি, আমরা কোনো আগের থেকে কোনো বুক করে রাখি না, আমরা ওখানে গিয়েই খুঁজে দেখে নিই এবং এটাতেই আমাদের সমস্ত মেম্বার্সরাও অভ্যস্ত হয়ে গেছে, জানে আমরা ভালোই পাবো। এর আগে হোটেলগুলো দেখেছেন যে সব কটা হোটেলই বেশ ভালো হোটেল। তো হ্যাঁ, আমরা এসে উপস্থিত হয়েছি অমরকণ্টকে। তো অমরকণ্টকের এই জায়গাটা খুব সুন্দরভাবে একদম বাঁধানো। এরই তলা থেকে যে কুণ্ড আছে, সেই কুণ্ড থেকে অ্যাকচুয়ালি নর্মদার উৎপত্তি, কিন্তু এই কুণ্ডটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন এখানকার কর্তৃপক্ষ। তো এই আমরা চলে এসেছি একদম অমরকণ্টক মন্দির প্রাঙ্গণে। সেই মন্দির প্রাঙ্গণ অনেকটা এরিয়া নিয়ে, তো পুরোটাই খুব সুন্দরভাবে বাঁধানো আছে এবং খুব সুন্দর মার্বেল দিয়ে সাজানো। তো আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ